জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির অ্যাডমিট কার্ড কিন্তু বিতরণ করা হয়েছে। সো অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছো না, এটার একটা সমাধান নিয়ে আলোচনা করব। আর পরবর্তীতে আমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পাবে। তা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবা, আমরা যে কোনো ধরনের সাহায্য তোমাদেরকে করব, ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এই যে মেইন ওয়েবসাইট, হ্যাঁ, ভর্তি বিষয়ক, এখানে কিন্তু তোমাদের নোটিশ প্রকাশ করা হয়েছিল এবং নোটিশে বলা হয়েছিল যে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে 15 মে থেকে 30 মে পর্যন্ত, অর্থাৎ 15 তারিখ রাত 9টা থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছো, ঠিক আছে? সো অনেকে ডাউনলোড করতে পারোনি। তোমরা যারা ডাউনলোড করতে পারোনি তোমরা কি করেছো, প্রথমত এই ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লিকেন্টস লগ ইন বা এখান থেকে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইনে ক্লিক করার পরে যখন তোমরা এখানে তোমাদের ইনফরমেশনটা দাও, অ্যাপ্লিকেশন আইডি, তারপর তোমাদের এখানে পিন নাম্বার যখন দাও, ঠিক আছে? পিন নাম্বার দেওয়ার পরে যখন লগ ইনে ক্লিক করো তখন তোমাদের লগ ইন হয় না, এরকম এখানে ঘুরতে থাকে। না হলে তোমাদের এখানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি ওর পিন আসে, না হলে সার্ভার ইরর, যে কোনো একটা প্রবলেম আসে। তো এটাই মূলত মেইনলি হয় হলো সার্ভারের প্রবলেম থেকে, ঠিক আছে? এটা কোনো সমাধান নেই, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের উপর অনেক চাপ পড়েছিল, যার জন্য এই ওয়েবসাইটটা ডাউন হয়ে গিয়েছে। আর ডাউন হওয়ার কারণে মূলত এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? অনেক স্টুডেন্ট এই বছর আবেদন করেছে, যারা ডাউনলোড করতে পারেনি, এখনো পারছে না, তারা কিন্তু বারবার ট্রাই করতেছে, যার জন্য এই ওয়েবসাইটটা কাজ করতেছে না, ঠিক আছে? এরকম লেখা আসে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি অর পিন নাম্বার, এরকম লেখা আসে, ঠিক আছে? সেটা তোমাদের মেইনলি এই সার্ভারের প্রবলেম, এটা তোমাদের কোনো প্রবলেম না। তোমাদের 2-1 দিনের ভিতরে হয়তো দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে, দেন তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এখন অনেক আছে, যেহেতু তোমাদের নোটিশে বলা হয়েছে যে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আজকে তো তোমাদের 18 তারিখ, ঠিক আছে? সো আজকে 18 তারিখ, তোমাদের এখনো 12 দিন সময় আছে। 12 দিনের ভিতরে যে কোনো টাইম তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে। কারণ একবার যদি ডাউনলোডের অপশন দেয় যে একবারই ডাউনলোড করা যাবে, এরকম যদি অপশন দেয়, তাহলে দেখা যাবে একজন স্টুডেন্ট আজকে ডাউনলোড করলো, করার পর 2 দিন পর হারিয়ে গেল, হ্যাঁ, তারপরে কিন্তু সে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে না। যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে 30 তারিখ পর্যন্ত তুমি এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তুমি রাত 12টা পর্যন্ত তুমি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড। সো তোমাদের এখনো টাইম অনেক আছে। সো এখানে তোমাদের কোনো টেনশনের কারণ নেই। তোমাদের এখানে এটা সার্ভারের প্রবলেম, 2-1 দিন গেলে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আর এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হলো তোমাদের মোবাইলের কোনো প্রবলেম হতে পারে। যেরকম কিরকম, তোমরা এই যে ক্রোম ব্রাউজার বলো বা যে কোনো ব্রাউজারে বলো, সেখান থেকে তোমরা সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে দেখবা যে প্রাইভেসি সেটিংস আছে, এখান থেকে তোমরা ডাটাগুলো ক্লিয়ার করবা, ক্লিয়ার ব্রাউজ ডাটা, এখানে ক্লিক করার পরে তোমরা অল দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিবে। তোমার ওই ব্রাউজারের যে ডাটাগুলো রয়েছে সবগুলো ক্লিয়ার করবে, করার পর নতুন করে আবার এই ওয়েবসাইটে আসবে। আসার পরে এখানে আসার পরে তোমার এখানে পিন নাম্বার রোল নাম্বার দিয়ে লগ ইন করার ট্রাই করবে, দেখা যাবে যে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা প্রবলেমের কারণে লগ ইন হয় না, মানে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে তুমি যখন ট্রাই করো ব্রাউজারে অনেক প্রবলেম থাকে, যার জন্য তোমাদের এটা হয় না। তোমরা মোবাইল ফোন থেকে সিম্পলি ব্রাউজারটা আপডেট করবে, আপডেট করার পর তোমরা এই ডাটাগুলো ক্লিয়ার করবে, করার পর নতুন করে ট্রাই করবে। যদি না হয় সেক্ষেত্রে বুঝবে যে তোমাদের সার্ভারের প্রবলেম। এটা আসলে মেইনলি সার্ভারের প্রবলেম হচ্ছে, সার্ভারের প্রবলেমের কারণে তোমাদের এই প্রবলেমটা হচ্ছে। সো 2-1 দিনের ভিতরে তোমাদের এটা ঠিক হয়ে যাবে, তোমাদের এখানে কোনো টেনশনের কারণ নেই, ঠিক আছে? তোমরা 2-1 দিন ওয়েট করো, তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এখন অনেক টাইম আছে। সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আর তোমাদের ভর্তি পরীক্ষা 31 তারিখও হবে, এখনো 12 দিন সময় আছে, 12 থেকে 13 দিন, ঠিক আছে? 13 দিনের পরীক্ষা। তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন গ্রহণ করতে থাকো। এই 12 দিনে তোমাদের কি পড়বে, তোমাদের যারা অলরেডি পড়ে ফেলেছো সবগুলো, তারা রিভিশন করবে, আর যারা এখনো পড়েনি তোমরা গ্রুপ সাবজেক্টগুলো পড়বে, দেন তোমরা বাংলাটা পড়বে, ঠিক আছে? আর সাধারণ জ্ঞানটা পড়বে, ইংলিশটা পরে পড়বে, কারণ ইংলিশ একটু হার্ড মনে হবে অনেক স্টুডেন্টের কাছেই। সো ইংলিশটা তোমরা সাইডে রাখো, আর যে গ্রুপ সাবজেক্ট এবং সাধারণ জ্ঞান, পাশাপাশি তোমাদের বাংলা যে রয়েছে প্রথম পত্র দ্বিতীয় পত্র, এগুলো কভার করো, ঠিক আছে? দেখবে তোমাদের ভালো রেজাল্ট করতে পারবে। আর এখানে তোমাদের 35 নম্বর দেওয়া হয়েছে পাস মার্ক। আর এই বছর তোমাদের এখানে দেখা যাবে যে প্রশ্নগুলো ইজিলি করবে, তোমাদের এখানে হার্ড প্রশ্ন করবে না, কারণ হার্ড প্রশ্ন করলে অধিকাংশ স্টুডেন্টই ফেল করবে, আর স্টুডেন্ট ফেল করা মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকা, আর আসন ফাঁকা থাকে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর্থিক একটা ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? সো তোমাদের এখানে একদম কঠিন কোনো প্রশ্ন করবে না, তোমাদের ইজিলি প্রশ্ন করাবে। সো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাওয়ার জন্য।
আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবে, আমাদের ভিডিও স্ক্রিনেও দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবে, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো, সবার দেখবে, আল্লাহ হাফেজ।